এখানে সব বেদেরা বসবাস করে দেখেন। হ্যাঁ, এদের জীবনটা হচ্ছে অন্যরকম। এই ভিউটার দাম হইছে 10 টাকা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি যাচ্ছি ভবের চর। আসলে ভবের চর বললে অনেকে চিনে না, যার কারণে আমি শর্টকাটে বলি দাউদকান্দি। এখান থেকে প্রায় 47 কিলো দূর আমার বাসা থেকে। আমার বাসা মিরপুর 1, মাজার রোড। সোজা কথা, এই মাজার রোডের থেকে ভবের চরের দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার। কি কি ঘটে আমার সাথে পুরোটা আশা করি চেষ্টা করব আমার ক্যামেরা বন্দি করার জন্য, কারণ এখন হচ্ছে কুরবানির ঈদ। আর এই কুরবানির ঈদে নানান কাহিনী হইতে পারে রাস্তাঘাটে, বিশেষ করে গরু নিয়ে। এখন মাজার রোড থেকে বেরোবো, আর ফুয়েল নেওয়া আছে যা আমার চলবে 7-8 লিটারের মতো নেওয়া আছে আগেরই, ওইটা দিয়েই চলে যাবে ইনশাল্লাহ, যাওয়া আসা হয়ে যাবে। তো বাই বাই ঢাকা। এত ফাঁকা এই জায়গাতে এরকম ফাঁকা এক্সপেক্ট করি নাই আমি, কারণ এইখানে ঈদ ছাড়াই যে জ্যামটা লাগিয়া থাকে, আর এখন ঈদের সময় জ্যাম নেই এই জায়গায়। কারণ কি জানেন? ওই যে পিছনে ভরপুর জ্যাম, এই জ্যামটা সম্পূর্ণ পিছনে, যার কারণে এখানে পুরোপুরি ফাঁকা। ও এইখানে দাঁড়ায়া যাত্রী উড়াইতেছে। এই হচ্ছে আসলে আমরা বাঙালি জাতি হিসাবে একদম ফালতু একটা জাতি। ওই জায়গায় একটা দাঁড়ায়, এই আর একটা, এই জায়গায় দাঁড়ায় তোরা যাত্রী কেন উঠাই দেবো তবু? হ্যাঁ, এই তো আমরা মেঘনা ব্রিজের উপরে আয় পড়ছি এখনই। এই যে গর্ত দেখতেছি, এনে তো ডুবে যাবো আমি এই গর্তে। হ্যাঁ, বাইরে যেতে হবে এই চান্সে। তার ভিতরে আমার সব থেকে পছন্দের একটা রোড হচ্ছে এই রোডটা। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগে এই রোডটা ভাই। এটা শীত নাই, গরম নাই, যখনই এই রোডে আহেন ঠান্ডা আপনার লাগবে। যে এখন আমার মনে হচ্ছে কাঁপানি উঠে যাবো, ঠিক আছে, এরকম ঠান্ডা লাগতেছে জায়গায়। আর বৃষ্টির সময় তো এই রোডের সৌন্দর্য আরও বেশি হয়ে যায়। আপনি দেখছেন প্রকৃতিটা কি সুন্দর দেখাইতেছে। প্রকৃতি আসলে ভয়ঙ্কর সুন্দর। প্রকৃতির রূপ যে কতটা সৌন্দর্য নিতে পারে প্রকৃতি, এই রাস্তাটা দেখলে বোঝা যায়। গরমের সময় তো সুন্দর লাগে ভাই, আর এই বৃষ্টির সময় তো মনে করেন এরও পাতা মতো আরও সুন্দর হয়ে যায় না, যার কারণে আরও করা লাগে। মনে ওই জায়গায় রোড নাই সামনে, কিন্তু যতটুকু সামনে যাইতেছি আস্তে আস্তে খালি রোড বেরিয়েছে, ঠিক আছে। এত সুন্দর লাগে এই রোডটা, আমার কাছে প্রচণ্ড ভালো লাগে। এই রোডটা কোথায়, কে কে চিনেন একটু কমেন্টে জানায় যান তোমারে। আশা করি সবাই চিনে এই রোড। আমার মনে হয় না যারা ঢাকায় থাকে আর কি চিনে না এমন কেউ নাই। এই রোডটা খুবই সুন্দর একটা রোড, কিন্তু আফসোস রোডটা একটু ছোট, অনেক শর্ট। রোডটা একটু বড় হইতো আরও করা লাগতো। মনে করেন 4-5 কিলো এরকম রাস্তা থাকতো, তাও একটু চলতো। আমরা এদিক দিয়ে ঢুকে গেলাম, সামনে মৎস্য ভবন। এই গাছটা দেখেন কত বড় একটা গাছ, বিশাল। এই গাছটার বয়স কিরকম আল্লাহ জানে। এই দুইটা গাছের প্রথমে মনে করছিলাম দুইটা একটাই, পরে দেখি না দুইটা। যাই হোক, তারপর বয়স মনে ভালোই, বড় বড় গাছ অনেক। এখন আমি আন্দাজে কী করবো, আমার গাছ সম্পর্কে কোনো আইডিয়াই নেই। যে আন্দাজে একটা আইডিয়া থাকলে তো বলা যায় যে 50 বছর 60 বছর, কিন্তু ওই রকম কোনো আমার আইডিয়া নেই গাছের বড় হওয়ার নিয়ে আর কি। ও পোলাবেন এখন সব ভালো হয়ে গেছে গা, বুঝছেন। সার্জেন্ট মার্জেন্ট দেখা যায় না। সিসি এই জায়গায় কি ক্যামেরা আছে? এই ক্যামেরা ওই যা আছে, হ্যাঁ আছে। পোলাবেন এখন ভালো হয়ে গেছে গা। এখন মনে করেন সবাই আইন কানুন নাম আর কি মাইনা চলে। ভালো, মাইনা চলা তো ভালো ভাই, আমাদের জন্য ভালো। কিন্তু এখন সবচেয়ে বেশি বিপাকে আছে, যেমন আগে আমরা সার্জেন্টরা থাকলে বামের লেনে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু এখন এই জিনিসটা চলা যেতেছে না আর কি। বামে গেলেও যদি মামলা দিয়ে দেয়, এটা হচ্ছে একটা বড় ধরনের বিপাকে আছি আমরা বাইকাররা না শুধু সবাই। কত সুন্দর দেন এই জিনিসগুলো। যদি বৃষ্টি, এই যে রৌদ্রের সময় বৃষ্টি হয়েছে, পানির অভাব নেই, এখন দিতেছে হালাই। তুই কথা আছে না, তেল আলা মাথা তেল দেয় সবাই, এই হলো এই অবস্থা। বৃষ্টি আছে এমনি সৌন্দর্য, এর মধ্যে আরো সৌন্দর্য বাড়ায় দিছে, এটা কোনো কথা? এটার ওই পাশে যাওয়া যাবে না। হয় এত সামনে গেছে, হয় কি মামলা খাইবো। ক্যামেরা কো, ক্যামেরা একটু দেখি না। সিএনজি আলার কইলে আছে ভাই, কত সামনে গেছিল ভাই। জেব্রা ক্রসের উপরে দাঁড়ায় ছিল কিন্তু।
আমি ঢুকবো ওই ডানের লেনে, ডানে। এখানে হচ্ছে 10 টাকা। ভাই এটা একটু চেঞ্জ করে দেন। সবই তো একই অবস্থা। ফুডা ফাডা, আমি ফুডাটা দেই তাহলে ঠিকই লইব না, অথচ ওরা ঠিকই ফুডা ফাড়া দেয়। এই 10 টাকা দিব আমি আবার ইয়াতে কি কয়টা মেঘনাতে দিব এই 10 টাকাই। আল্লাহর পুতরা ফুটা ফাটা দিয়া টাকা পয়সা, ওগো টাকা পয়সা সবসময় দেওয়ার সময় আপনি যাই দিছেন কিন্তু নেওয়ার সময় 100% চেক করে নেবেন। আল্লাহর পুতরা ফুটা ফাটা টাকা পয়সা দিব, মনে করেন অর্ধেক নাই অর্ধেক। আল্লাহর কি কমু। আপনাদের একটা জিনিস দেখাবো চলেন, যার কারণে আমি একটু স্লো করছি আমার বাইকটারে। না না এ হালার বুদ্ধি না, এই অটো ফটো দেখা লাভ নেই, যা করে দেখামো হাগুলো দেখাইতেছে। দেন দেখছেন, বলা নাই কয়া নাই, হাউয়ার বলা ডাইন সাইডে ঢুকে যাবো ফট করে। ওই যে সামনে যেটা বাইক দেখতেছেন না, এটার ভিতরে 4 জন আছে, 4 জনই ফ্যামিলি, পরিবার ছাড়া তার এইভাবে নিব না। পিছনে একজন ভাবি, মাঝখানে একজন বায়ে, একটা পোলা নামাইয়া, সামনে একটা পোলা, পিছে একটা মাইয়া। তো দেখেন কি রিক্সটা নিয়া এই হাইওয়েতে এরা উঠতে গেছে, এটা কি ঠিক? হ্যাঁ, তাও একটা হোন্ডার উপরে 4 জন এইভাবে রিক্স নিয়া। আমার লুকিং গ্লাসে দেখা যেতেছে কিনা আমি কইতে পারি না, আপনারা দেখতে পাইতেছেন কিনা। তো রিক্স নিয়ে এরা 4 জন বাইকে করে যেখানেই যাক যাইতেছে। হ্যাঁ, তো এই জিনিসটা কি ঠিক বলেন? সে তো রিক্স নিছেই, জীবনে তার ওয়াইফ তার বাচ্চাদেরও লাইফটা হাতে নিয়ে নিছে, সোজা কথা। ইয়ামাহার ভার্সন 3 রে আমরা যারা কচ্ছপ কই, এই যে সামনে এই কচ্ছপের যে টান আমি এই মাত্র দেখলাম ভাই, ভালো টান, খারাপ না। কারণ রাস্তার তো টান পেলে আমি যদি একটু সামনে যাই না আমার টাইনা ধরে, দেখা মনে আপনাকে আমি ওর পিছে হালাইলেই আমার টানে আর কি, ধরে আমারে। তো চলেন একটু রাস্তা তো পাইতেছি না উড়াদুরা, একটু টানবো আমরা। গাড়ি ঢাকায় এত গাড়ি নাই আজকে, এই রোডে যে গাড়ি, এই রোডে এত গাড়ি থাকে না, কিন্তু এই রোড সবসময় ফাঁকাই থাকে, অথচ এই রোড আজকে ভরপুর গাড়ি। তো চলেন যাইতে থাকি, টানাটানি খেলা খেলতে থাকি আমরা একটু। আমি অবশ্য এই স্পিডিং এর পক্ষে না, তারপরও না, সিবিআর না, এটা সিবিআর আলা গায়েব হয়েছে গা। আমি এটারে মনে হয় সামনের এটার মনে করছি সিবিআর, ওর গেঞ্জিটা ওইরকম টাইপেরই ছিল পোলাটার। সুযোগ পেলেই উঠে যায়। এই ধরে পিছে হালাইলাম না, দেখে নয় কেমন আমার টাইনা ধরে। যাইতেছে এখন তো ফাঁকা রাস্তা না, এই যে রাস্তা তো জ্যাম অনেক, এর লেগে টানতেছে না, নাহলে ওই যে টান দেয় ভাই, কড়া টান দেয়, খাইয়া দেয়, টান দেয় একদম। ফাঁকা রাস্তা থাকলে আমি ওর লগে পারবো না, টান আছে ভাই কচ্ছপের। অনেকে কয় যে টান নাই, ভালো টান আছে। আমার তখন আসছিল কত 103-4 ছিল, আমার 103-4 মধ্যে হালায় তুই গেছে সামনে, টান দেওয়া ভাই গেছে আমার সামনে। ওই যে সিবিআর সামনে পাইছে, সিবিআর রে ওটা নয় নাই, ইয়ামাহা কিন্তু পিছিয়ে নাই। হ্যাঁ, ও যে কোনো সময় উড়ে হইব দেখি, নাকি ওর বাসা যদি আবার এদিকে হয়ে যেত তো হয়ে গেল। হ্যাঁ, কুমিল্লা মেঘনা টোল প্লাজা সোজা সামনে মনে হয় ঢুকে গেছে গা, বামে বাটাই নাই তো, দেখি না তো। দেখি 10 টাকা দিয়ে দেখবো কি কয়। বিসমিল্লাহ। এখানে 10 টাকাই আর কি, 15 টাকা, কিন্তু আমি 10 টাকা দিই। আমি মনে করছি আজকে ও 10 টাকা 15 টাকা চাইবো, কিন্তু দেখলাম ও চাইলো না। এবার আপনাদের আমি খুব সুন্দর একটা দৃশ্য দেখাবো। আসলে বাইকারদের সমুদ্র ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে।
আমি অন্য বাইকারদের খবর জানি না ভাই, আমার অন্তত পাহাড়ও ভালো লাগে, সমুদ্র ভালো, আমার দৌড়ে ভালো লাগে। আল্লাহ হাফেজ সোনারগাঁরে পিছে ফেলায় দিলাম, ঠিক আছে। তো এখন আমরা এটা কি গজারিয়ার ওই পাশ পড়ছে মনে হয়, এই পাশ মনে হয় পুরোটাই গজারিয়া। যাই হোক, এই যে আমরা ফ্লাইওভার উঠতেছি, এই ভিউটার দাম হইছে 10 টাকা ভাই, ঠিক আছে। কারণ কি, ওই যে টোল দেয় তো 10 টাকা দেয়, এর লেগা এই ভিউর দাম 10 টাকা। হ্যাঁ, দেখেন কত সুন্দর ভিউ। আমি এক কাজ করি, একদম সাইড দিয়ে যাই, গেলে আপনারা দেখতে পাবেন। আমার ঠান্ডা লেগে যেতেছে, সত্যি কথা ভাই, বাতাস লাগতেছে, মনে হইতেছে কি শীতকাল আয়া পড়ছে, এরকম ঠান্ডা। চিন্তা করা যায়, ভিউ দেখেন। আর একটু মিডিল বরাবর যখন যাবো না আর কি, শুধু যখন আকাশটা দেখা যাবো না, অস্থির একটা ভিউ। যে ভাই ব্রাদার কিছু দাঁড়ায় রয়েছে ওই জায়গায় বাইক টাইক লইয়া, ওরা ভিউ উপভোগ করতেছে আমার মতো আর কি। আজকের ভিডিও আর কি ব্লগটা কিন্তু সম্পূর্ণ হলো হুদ্দাই আজেরা ব্লগ। এটাতে কোনো ইনফরমেশন দেওয়া নাই, কিচ্ছু নাই, জাস্ট এই দেন কতগুলো ভাই ব্রাদার এই জায়গায় দাঁড়াইছে। আমরাও একটু দাঁড়াই নাকি, হ্যাঁ, সবাই যেহেতু একটু দাঁড়াইছে, তো আমরাও একটু দাঁড়ায়া এই জায়গাটা একটু আপনাদের দেখাই। হ্যাঁ, অনেকে যারা এখানে দাঁড়াইছে তাদের জন্য হয়তো এটা একটু নতুনও হইতে পারে, বাট আমার জন্য কিন্তু এটা নতুন না। কারণ কি জানেন, আমি প্রতি সপ্তাহে একবার করে যাই, এইবার টানা 2-3 সপ্তাহ যাই নাই। দেখেন কি অবস্থা, একটা অস্থির ভিউ না? এই পাশে যেরকম, এই পাশে ওরকম। এটা যখন পানি বাড়ে, হ্যাঁ, যখন পানি বাড়ে তখন জিনিসটা আরও সুন্দর লাগে। পানিগুলো যখন থই করে না, অস্থির লাগে দেখতে। হ্যাঁ, এখন আমরা ব্রিজের পুরো মিডিল বরাবর মেবি, হ্যাঁ নাকি, হ্যাঁ মিডিলেই তো মনে হয়, আমরা পুরো ব্রিজের মিডিলেই আছি এখন। জাস্ট আপনি দেখেন চারদিক কত শান্ত পরিবেশ, ঠান্ডা। এই জিনিসগুলো পছন্দ করে না কে আমি বলতে পারবো না, সবাই পছন্দ করে এরকম জিনিস। আর ওই যে সামনে যে দেখা যাইতেছে, ওইটা হচ্ছে আপনার বেদেরা, ওইখানে বসবাস করে ভাসমান আর কি, যারা হচ্ছে যেটাকে বলি আমরা যাযাবর। হ্যাঁ, তো চলেন যাইতে থাকি আবারও। এই যে বড় ভাই ভিডিও করতেছে নিজের, এক ভাই থাকতে আবার হয় একা একা ভিডিও করতেছে, এটা কোনো কথা? বন্ধুরে কইলেই তো হয় যে বেটা ভিডিও একটু কইরা দে আমারে, কিন্তু বন্ধু তো ভিডিও কইরা দেয় না। বাতাসের টাইনা এদিকে লয়ে জায়গা, যা বেটা বাম দিকটা জায়গা নলা। এই দেখেন এই যে এই জিনিসগুলা একটু দেখাই আপনাদের এইখান থেকে, আর একটু সামনে যায় নাকি। এখানে সব বেদেরা বসবাস করে, দেখেন। হ্যাঁ, এদের জীবনটা হচ্ছে অন্যরকম। আল্লাহ আমাদের খুব ভালো রাখছে আর 10 জনের তুলনায়। ওই যে এরা গোসল করতেছে এখানে, এদের লাইফটা হচ্ছে কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক অনেক ভালো রাখছে। এদের জীবনটা দেখেন, এই যে সোলার প্যানেলের মাধ্যমে আপনার করে কি কারেন্টের সুবিধা নেয়, এদের কোনো ঠিকানা নাই। আজকে এখানে আছে, কালকে ওখানে, এদের কোনো ঠিক ঠিকানা নাই, কোথায় কখন কে থাকে। তো চলেন যাই, এরা আবার মাইন্ডও করতে পারে, এত ভিডিও করলে চিন্তা করবো যে ভাই আমার এত ভিডিও কিনলে করতেছেন, দরকার নাই ভাই। এরা অনেকে কাজ কাম করতেছে এখানে বিভিন্ন রকম, ভিডিও না করাই ভালো। ওই দেখেন 4B পাগলা, না 4B না তো জিএস সুজুকি। যাই হোক, দেখালাম আপনাদের যতটুকু পারলাম আর কি। আমি আর কি সবসময় যখন যাই যা যা দেখি আমার চোখে আপনাদেরকে দেখাইলাম, সরি আমার চোখে না, ক্যামেরার চোখে আপনাদের দেখাইলাম আমি যে জিনিসগুলা সবসময় দেখি। ভাই লিটারেলি আমার ঠান্ডা লেগে যেতেছে গা, কি কমু ভাই, আমার ঠান্ডা লেগে যেতেছে গা, এত ঠান্ডা, এত বাতাস। হ্যাঁ, বাবুর চড়া 9 কিলোমিটার, আমার আর 9 কিলোমিটার চালাইলেই আমি আমার গন্তব্যে চলে যাব। ওই দেখেন একটু ডাকাইত, এই রোডে এরা হচ্ছে ডাকাইত, মনে করেন প্যাঁ প্যাঁ করতে করতে যাইবো,
ভাঙতে ভাঙতে যাবো। ওই দেখছেন বাউলি মারে কেমনে। এই রোড হলো অগো বাপদাদা গল্লা রোড, তো মনে করেন যারা যে যার যেমনি মঞ্চ অমনে চালায়, এনে কোনো বাধা বিপদ নাই, পুরো অদ্দুর হবা ইঙ্গে চুরে চলে। এই রোডটা দিয়ে জানি কই ঢুকে, যাই হোক ঢুকি না কোনো হয়। ফুয়েল যা আছে আমার ভরপুর, এটা দিয়ে আমি আরো ঢাকা 3 বার যাওয়া করতে পারবো, কারণ আমার এটার মাইলেজ দেয় 50 নর্মাল মাইলেজ। এখন মাইলেজ দিতেছে আমার 52, বুঝতে পারছেন? হাইওয়েতে কখনো এই বড় বড় বাস এদের সাথে ভাই আপনার যত বড় প্রো ড্রাইভার কেউ হন, এগুলোকে পাল্লায় যাইবেন না, সোজা কথা। রেসিং এগুলোকে দেখেন না ভাই, এরা কিন্তু আপনার ডলিয়া দিয়ে যাবো এই যে রোডে, ওরা ধরতেও পারবেন না, ও টাইম না গায়েব হয়ে যাবো। ঠিক আছে, অতএব আপনি এলাকার মধ্যে যত এই নাপতামি করেন টাপলামি করেন সমস্যা নেই, কিন্তু হাইওয়েতে কখনোই এই বড় বড় বাসগুলোর সাথে আপনি টানাটানি করতে যান না। টানাটানি করতে গেলে আপনার বিপদ আছে। আল্লাহ যদি আপনার বাঁচার আয় সেটার হিসাব আলাদা, কিন্তু বেশিরভাগ সময় আপনার মনে করেন বিপদের সম্মুখীন হবেন আপনি এই বড় বড় বাসগুলোর সাথে যদি আপনি পারাপারি করতে যান, সোজা কথা। কারণ এগুলোকে পারবেন না, তো আপনার সর্বোচ্চ 150, হয়তো 180 পর্যন্ত উঠে যাবে, 60-70 উঠে যাবে, ওর কাছে ব্যাপার না, অত টান দিলে এই 60-70 উঠে যাবে 100। অতএব ওর সাথে পারাপারি না করাটাই বেটার। আর সবসময় আপনি আপনার বাম লেনে থাকবেন, ওই কোনো সময় ওই ডাইন পাশে যাবেন না। ডাইন পাশ হইলে ওই যে ওই টাইগারদের জন্য, আপনার আমার জন্য না, হ্যাঁ। অতএব বাম পাশে থাকাটাই সব থেকে বেটার। গতিসীমা দিছে এই রোডে 80, চালান 80-তে সমস্যা নয়। এই যে এই পাম্পটা না জানি পিছের পাম্পটা, তো একটা বিশাল দুর্ঘটনা হয়েছিল আরও মাসখানেক আগে। এখানেই এক গাড়ি আর কি এইভাবে বেরিতেছে পাম্পের থেকে, আরেক গাড়ি এইভাবে যাইতেছে, টপ করে পুরো গাড়ির পেডাজে মাইরে দিল না। আর যে গাড়ি আসতেছিল তার স্পিড ছিল 90-তে, 90-তে এসে মাইরে দিলে চিন্তা করেন কোন মাইটটা খাইছে, গাড়িতে কি হয়েছে গাড়ির। ওই ভিডিওটা আমার ফেসবুকে আছে, ইউটিউবে ছিল, বাট ইউটিউব তো নষ্ট হয়ে গেছে যার কারণে নাই, ফেসবুকে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আইসা বললাম আমার গন্তব্যে, আমি এখান থেকে ডাইনে ঢুকবো, ডাইনে ঢুকে একটু রং মারতে হবে, নাহলে আমার সেই মাথার থেকে প্রায় 2-3 কিলোর 2-3 কিলো 4-5 কিলো দূরের থেকে ঘুরাইতে হয়, এর আগে কোনো কাটা নাই। তো এখান থেকে রং মেরা ওই যে রিক্সাগুলো যে দেখা যাইতেছে না, ওইখানে আমার রাস্তা। চলান আপনাদের দেখাই, এই দিই আমি ওই যে সাইনবোর্ড, ওটা হচ্ছে ভবের চর। এই যে ভবের চর, আইসা বলছি ভবের চর, দেখতে আমি ডাইনে নেমে যাবো। ঠিক আছে, এই যে ছ্যাও 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 16,000 চালানো হয়ে গেছে আমার এই গাড়ি টোটাল এই পর্যন্ত। আম পইরা পাইকা আম পরে রয়েছে রাস্তায়, কেউ ধরার নাই। এটা যদি ঢাকা হইতে ভাই শিখলা সিদ্ধা গায়ে পেয়েছি তো এনে, অথচ গাছের আম পইরা, আর সরি গাছেতে আম পাইকা পইরা রয়েছে, ওই যান আম হালায় রাখছে কেন দেখছেন, রাস্তার ভিতরে পলির ভিতরে কইরা তাও হালায় রাখছে, বেশি হয়ে গেছে কেমন হয় আম। তো যাই হোক, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা আমি আগেও বললাম, এই ভিডিওটা হুদাই আজাইটা জাস্ট করতে মন চাইলে করলাম, আর কিছুই না। আমি ঢাকার থেকে এই পর্যন্ত আসলাম, এক্সপিরিয়েন্স শেয়ার করলাম জাস্ট, আমি এতটুকুই। তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।